যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে ইরানের সঙ্গে যুদ্ধ হয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি আন্দোলন। ত্রিমুখী হামলায় দিশেহারা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। এমন পরিস্থিতিতে ফাঁস হয়েছে চাঞ্চল্যকর তথ্য। এবার ইরানকে দমাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কায় সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানের খার্ক দ্বীপ এবং তেল বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে। হরমুজ প্রণালী দ্রুত খুলে না দিলে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্পের এমন হুমকির পরেই ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘের গোপন তথ্য ফাঁস করেছে সংস্থাটির এক কর্মকর্তা। জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। মোহাম্মদ সাফা জাতিসংঘের প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশন পিভি-এর নির্বাহী পরিচালক হিসেবে 2013 সাল থেকে দায়িত্ব পালন করেছেন। 2016 সাল থেকে জাতিসংঘের ইকোসোকের বিশেষ পরামর্শমূলক মর্যাদাপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধিও ছিলেন এই কর্মকর্তা। এই মানবতা বিরোধী অপরাধের সাক্ষী হতে চান না বলেই পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন মোহাম্মদ সাফা। সাফার দাবি, মানুষ পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছে না। তেহরান 1 কোটি মানুষের শহর, আর সেই শহরের উপর পারমাণবিক হামলার এক গোপন ব্লুপ্রিন্ট তৈরি করছে জাতিসংঘ। তিনি আরও জানান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় গাজায় গণহত্যা এবং লেবাননে জাতিগত নির্মূলের মতো ঘটনাগুলোকে আড়াল করছেন। তার মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হওয়া সত্ত্বেও জাতিসংঘ নীরব। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। 2023 সালের অক্টোবরের পর সত্য বলার চেষ্টা করায় তাকে ও তার পরিবারকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মোহাম্মদ সাফা। সাফার এই বক্তব্যের সাথে সুর মিলিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হানান বালখিও। তিনিও জানিয়েছেন, ডব্লিউএইচও একটি পারমাণবিক ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছে, যার ক্ষতি কয়েক দশক ধরে বিশ্বকে ভোগাতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে এক চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্য ত্যাগ না করে এবং যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার না করে, তবে দেশটির অস্তিত্বই মানচিত্র থেকে মুছে যাবে। মোহাম্মদ সাফার এই তথ্য ফাঁস এবং ট্রাম্পের চরম আলটিমেটাম সব মিলিয়ে তেহরানের আকাশে পারমাণবিক হামলার মেঘ ঘনীভূত হচ্ছে। এই সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তা সাফা। তার মতে, কেবল সাধারণ মানুষই এই ধ্বংসযজ্ঞ রুখতে পারে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।